নজর রাখতে হচ্ছে দুর্নীতির খবরে। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে দুবাইয়ে? বাকিপুরের বড় ছেলে এবার কেন্দ্রীয় এজেন্সির আতশ কাচের নিচে রয়েছে। বাকিপুরের ছেলে ভিকি রহমান এবং শালকের মাধ্যমে টাকা পাচার হয়েছে কি, এমনই প্রশ্ন উঠছে। ইডি চার্জশিটে 550 কোটি টাকা দুর্নীতির উল্লেখ। খোঁজ 100 কোটি টাকার বাকি টাকা কোথায় গেল? হাওয়ালার মাধ্যমে কি দুবাইয়ে টাকা পাচার করা হয়েছে? দুবাইয়ে বাকিপুরের ব্যবসায় কি খেটেছে রেশন দুর্নীতির টাকা? দুবাইয়ে বাকিপুরের ফ্ল্যাটের কথা আমরাই বলেছিলাম, আমাদের সহকর্মী সুজয় পাল বলেছিল। সুজয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, একেবারে শুভজিৎ, দেখো, এই রেশন দুর্নীতির টাকা বিদেশে যাওয়া এবং বিদেশে গিয়ে দুবাইতে সেই ব্যবসায় খাটানো, এই কোনো সম্ভাবনাই তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। এবং যেহেতু একটা বিদেশ যোগ রয়েছে, সেই কারণেই কিন্তু এই তদন্তভার ইডির হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুর্নীতির প্রথম 60 দিনের মাথায় চার্জশিটেই দুর্নীতির অঙ্ক 550 কোটি টাকায় পৌঁছে গিয়েছে। কিন্তু সেই 550 টাকার মধ্যে বাজেয়াপ্ত করা গিয়েছে মাত্র 35 থেকে 40 কোটি টাকা। বাকি টাকা তাহলে কোথায় গেল, এটাই তদন্তকারীদের সব থেকে বড় প্রশ্ন। সেই সূত্র থেকেই তদন্তকারীরা মনে করছেন যে এই টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে, যেহেতু বাকিবুর রহমানের বিদেশের ব্যবসা আছে। আর সেই জন্যই তারা বাকিবুর রহমানের বিদেশে বা দুবাইতে যে ব্যবসা রয়েছে বা অন্য দেশে যে ব্যবসা রয়েছে সেই টাকার সোর্স খুঁজছেন। অর্থাৎ সেই যে বিনিয়োগটা, সেই বিনিয়োগ বাকিবুর রহমান কোন টাকায় করেছেন। বাকিবুর রহমানকে সে বিষয়ে তদন্তকারীরা যদিও জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই তারা নথিপত্রের মাধ্যমে ভরসা করেই এবং আর্থিক লেনদেনটাই খুঁজে দেখার চেষ্টা করছেন। সেক্ষেত্রে যদি টাকা বিদেশে পাচার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে হাওয়ালার মাধ্যমে পাচার হওয়ার সম্ভাবনাটাই সব থেকে জোরালো বলে তদন্তকারীদের ধারণা। তবুও তারা এই বিদেশের বিনিয়োগের বিষয়টা এবং তার যে সূত্র, আর্থিক সূত্র, কোথা থেকে টাকার উৎস, সেই বিষয়ের মাধ্যমে কিন্তু তারা এই বিদেশ যোগের সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না এবং সেইটারই নির্দিষ্টভাবে সেটারই তদন্ত চালানো হচ্ছে ইডির তরফ থেকে। শুভজিৎ, নজর রাখো সুজয়। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9, আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর, সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা, না দেখলেই নয়।